হ্যালো, ওয়েলকাম টু সিনেগানি। আমি সৌভিক, আর এই ভিডিওতে আজকে আমরা করব জোডিয়াক সিনেমাটার 18 ইয়ার সেলিব্রেশন। সো লেটস স্টার্ট। তো জোডিয়াক হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ফিল্ম। ডেভিড ফিঞ্চার আমার ভীষণ পছন্দ করেছিল, তিনি ছবিটা পরিচালনা করেছিলেন এবং এখানে একটা খুব দারুণ কাস্টিং ছিল। রবার্ট ডনি জুনিয়র, মার্ক রাফালো, জেক জিলেনহল, বড় বড় সব ভালো অভিনেতারা এখানে ছিলেন আর কি। তো জোডিয়াক ক্ষেত্রে সবার কাছে যেটা বলতে হচ্ছে যে ডেভিড ফিঞ্চার, আমরা জানি যে থ্রিলার জনরাটাকে বা এই মিস্ট্রি থ্রিলার, মার্ডার মিস্ট্রি, সাইকোলজিক্যাল থ্রিলার, এই জনরা ডেভিড ফিঞ্চার আলাদাভাবে এক্সপ্লোর করেছেন। এবারে ডেভিড ফিঞ্চারে সেভেন নিয়ে যতটা কথা হয়, জোডিয়াক নিয়ে আমরা ততটা কথা হতে আমরা দেখি না বা শুনতে পাই না। তার কারণ যেটা আমার মনে হয় সেটা হচ্ছে সেভেন ছবিটার মধ্যে যেহেতু অনেক বেশি ব্রুটালিটি ছিল, বা সেভেন ছবিটার মধ্যে যেহেতু মানে অনেক কিছু প্লট পয়েন্ট, অনেক কিছু এলিমেন্ট ছিল, যেহেতু জোডিয়াকের মধ্যে সেভাবে সেরকম মানে মানে সেই অর্থে সেভেনের মধ্যে ওরকম প্লট পয়েন্ট নেই। কারণ জোডিয়াক ছবিটা অনেক বেশি মানে কনভারসেশন ভিত্তিক, অনেক বেশি ড্রামা ভিত্তিক, অনেক বেশি প্ল্যানিং স্ট্র্যাটেজি, সেই কারণে জোডিয়াক নিয়ে অতটা কথা হয় না। কিন্তু আমার মনে হচ্ছে যে জোডিয়াক নিয়েও কিন্তু ইকুয়ালি কথা হওয়া উচিত। যতটা আমরা সেভেন নিয়ে কথা বলি, যত আমরা সেভেন নিয়ে সেলিব্রেট করি, সেই একই সেলিব্রেশনটা জোডিয়াক নিয়েও কিন্তু অবশ্যই হয়। যে জোডিয়াক আমার মতে বা বহু সিনেমা প্রেমীর মতে জোডিয়াক কিন্তু ডেভিড ফিঞ্চারের ওয়ান অফ দ্য বেস্ট, ওয়ান অফ দ্য ফাইনেস্ট কাজ আর কি। তো জোডিয়াকের গল্প কি সেটা আমরা সবাই জানি মোটামুটি, যে 67 এরাতে আমেরিকাতে জোডিয়াক বলে একজন সিরিয়াল কিলার ছিল আর কি। তার আসল নাম কেউ জানতে পারে না, গুগল করলে জানতে পারবে, কিন্তু আসল নাম জানা যায় না আর কি। গুগল জোডিয়াক সম্বন্ধে জানতে পারবে। সে 60-এর দশক থেকে 70 অবধি সে কিছু মানুষকে খুন করেছিল এবং সে নিজেকে জোডিয়াক কিলারও দাবি করতো আর কি। এবারে সেই যে অ্যাকচুয়ালি সেই খুনি নাকি সেটা অন্য কেউ প্র্যাঙ্ক করেছে, কিন্তু তার কিন্তু কোনো প্রমাণ কিন্তু নেই, তাকে কিন্তু কেউ ধরতে পারেনি। ঠিক আছে, সে খুন করতে করে দিয়ে চলে যেত আর কি। এবার সিনেমার মধ্যে আমরা তিনটে মানুষের পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। একজন হচ্ছে রবার্ট গ্রেসমিথ, যার লেখা বই থেকেই সিনেমাটা করা হয়েছিল। তো যেটা প্লে করেছে জেক জিলেনহল, তিনি একজন হচ্ছে কার্টুনিস্ট এবং একজন ট্রু ক্রাইম রাইটার আর কি। অন্যদিকে দেখতে রবার্ট ডনি জুনিয়র, যে একজন হচ্ছে ক্রাইম প্রতিবেদক একজন আর কি। তো তার পার্সপেক্টিভ দেখতে, এবং মার্ক রাফালো ক্যারেক্টার একজন গোয়েন্দা বা একজন ইন্সপেক্টর আর কি, একজন মানে একজন গোয়েন্দা পুলিশ বলা যায় আর কি। তো এরা তিনজনের কেসটাকে দেখছে, ইনভেস্টিগেট করছে এবং তিনজনের পার্সপেক্টিভ দেখতে পাচ্ছি। তো এখানে মানে যেহেতু অ্যাকচুয়ালিতে মানে রিয়েল যে ঘটনাটা, সেখানে যেহেতু এই কিলারকে যে দেখা যেতে যায়নি বা তার পরিচয় পাওয়া যায়নি, ডেভিড ফিঞ্চার কিন্তু এই জিনিসটা কিন্তু দারুণ হ্যান্ডেল করে। তিনি ছবিটা কিন্তু রেখেছেন কিন্তু ওপেন, মানে ছবিটাকে শেষ করছে আর কি। যে দর্শক নিরাপদ, মানে দর্শক সেটা মানে নিজের মতো করে নিজে ইন্টারপ্রেট করে নেবে আর কি। তো ছবির স্ক্রিন প্লে ব্রিলিয়ান্ট, মানে 2 ঘন্টা ভ্যালুয়েশন সিনেমা। জেনারেলি আমরা কিন্তু একটা সাইকোলজিক্যাল থ্রিলার সিনেমা কিন্তু এত বড় লিঙ্ক দেখি না। আর এই বলে রাখি 2 ঘন্টা ভ্যালুয়েশনে কিন্তু এটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি ডিরেক্টরস কাট ভার্সান, ঠিক আছে। তো আমি সেই ভার্সানটা দেখলাম আর কি। তো এত ডিটেলিং রয়েছে এবং এই যে তিনটে মানুষের পার্সপেক্টিভকে এত ডিটেলের সাথে দেখানো হয়েছে। ডেভিড ফিঞ্চার সবসময় হচ্ছে হিউম্যান সাইকোলজিকে, বা যদি ওনারা তোমরা মাইন্ড হান্টার সিরিজটা দেখে সেখানে দেখবে যে এই যে একজন কিলার, একজন খুনি যখন যে খুনটা করছে, সেটার পেছনে কি অপরাধ বিজ্ঞান কাজ করছে, তার কি অপরাধ মানে মন কাজ করছে আর কি, অপরাধ মানসিকতা কাজ করছে, সেটা কিন্তু তিনি দারুণভাবে কিন্তু এক্সপ্লোর করেছেন। বরাবরই সেটা সবসময় করেছে সেটা আর কি। তার সবথেকে বড় এক্সাম্পল হচ্ছে মাইন্ড হান্টার সিরিজটা, মাইন্ড ব্লোয়িং সিরিজ আর কি, মাইন্ড হান্টার। তো এই যে তিনটে মানুষের পার্সপেক্টিভ, বা এই যে কিলার যে খুন করছে তার কেমন পার্সপেক্টিভ, মানে এই ছবিটা হচ্ছে একটা ক্যারেক্টার স্টাডি, ঠিক আছে। তো এই যাতে ডিটেলিং দারুণভাবে দেখাচ্ছে, এখানে ছবির রান টাইম কোথাও কিন্তু ফিল হয় না। ছবিটার মধ্যে কিন্তু অনেক ইনফরমেশন রয়েছে, কিন্তু কোথাও মনে হয় না যে বাবা এত তথ্য, সেটা ফিলটা কিন্তু হয় না, বিকজ অফ রাইটিং, অসাধারণ রাইটিং। ছবিটার মধ্যে থ্রিল, সাসপেন্স, টেনশন সব কিছু, কিন্তু আমার মতে জোডিয়াক একটা মার্ডার মিস্ট্রি বা সাইকোলজির থেকে অনেক বেশি হচ্ছে এটা একটা হিউম্যান স্টোরি, এটা মানে হিউম্যান ড্রামা বলা যায়, এটা হিউম্যান স্টোরি বলা যায় এই ছবিটাকে আর কি। অসাধারণ স্ক্রিন প্লে, এখানে যারা অভিনয় করছে প্রত্যেকের পারফরমেন্স দুর্দান্ত, দারুণ পারফরমেন্স সবাই। রবার্ট ডনি জুনিয়র, জেক জিলেনহল, তারপরে হচ্ছে মার্ক রাফালো, প্রত্যেক অভিনয় দারুণ।
টেকনিক্যাল ছবিটা ভেরি ওয়েল মেড। এই ছবিটা 2007-এর সিনেমা দেখে একদমই ফিল হয় না, মনেই হয় না। মানে ক্যামেরার কাজ, বিজিএম, তার ইন্টেন্সিটি, রাতের দৃশ্য, কালার গ্রেডিং, সব কিছু টপ নচ। তো সব মিলিয়ে আমি বেশি দূর কিছু বলবো না, কারণ বললে অনেক কিছু বললে স্পয়লার হবে। তো যারা দেখোনি এটাই বললো, জোডিয়াক ছবিটা অবশ্যই দেখো, ইউটিউবে ফ্রিতে অ্যাভেলেবেল আছে। সেখান থেকে আমরা ডিরেক্টরস কাট পার্সেন্টে পেয়ে যাবে। দারুণ সিনেমা, দারুণ, মানে ডিটেলিং, ডেপথ, হিউম্যান সাইকোলজি, সেটা মানে প্রোটাগনিস্ট দিকে হোক বা একটা অ্যান্টাগনিস্ট দিকে হোক আর কি। হিউম্যান সাইকোলজি, তারপর হচ্ছে ক্রিমিনাল সাইকোলজি, যেটাই বলি না এখন আর কি, যে ক্রিমিনাল যে ক্রাইম করছে সে কী সাইকোলজি ক্রাইমটা করছে সেই সব বিষয়ে প্রচুর ডিটেলিং রয়েছে, ঠিক আছে। এবং যে তিন রকম যে পার্সপেক্টিভ বা তিন রকম যে ইন্টারপ্রিটেশন, সেটা যেভাবে দেখাচ্ছে, টেকনিক্যাল অ্যাসপেক্টস, পারফরমেন্স, সব মিলিয়ে জোডিয়াক আমার কাছে একটা মাস্টারপিস সিনেমা, অসাধারণ সিনেমা। তো তোমরা কমেন্ট করে জানাও তোমাদের জোডিয়াক ছবিটা কীরকম লাগে, তোমাদের কি ওপিনিয়ন এই সিনেমাটাকে নিয়ে। তো আমার মনে করি যে 7 ডেভিড জোডিয়াক নিয়েও একই রকমের কথা হচ্ছে, সেটা কমেন্ট বক্সে জানিও। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশের বেল বাটনটা প্রেস করে দাও এরকম আরও ভিডিও রিভিউ পাওয়ার জন্য। ভিডিওখানে শেষ করছি, দেখা যাবে এখন। টিল দেন, টাটা, বাই বাই অ্যান্ড বি সেফ।